আপনাদের সবাইকে স্বাগতম শিক্ষক.com এর রন্ধনকলা 101 এর 8 নম্বর লেকচারে। আজকের টপিকস হলো ফলমূল এবং সবজি। শুরু করার আগে আমি আসলে এই লেকচারটি শুরু করব একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা এরকম যে আমরা সবাই টমেটো খাই, তো টমেটোটা কি ফ্রুট নাকি ভেজিটেবলস? একটু চিন্তা করে দেখুন। ওকে, আমি বলে দিচ্ছি। টমেটোটা আসলে পড়ে আপনার ফ্রুটস শ্রেণীর মধ্যে। তার কারণ আপনি এইভাবে চিন্তা করে দেখেন, যে কোনো ফ্রুটস বা যে কোনো ফলের ভিতরে বিচি থাকে বা সিডস থাকে। সো টমেটোর ভিতরেও বিচি বা সিডস আছে, এই কারণে টমেটো ফ্রুটস শ্রেণীতে পড়ে সায়েন্টিফিক্যালি। বাট এখন সেম প্রশ্ন থেকে আপনি যদি তাকান তাহলে দেখেন কিউকাম্বার, জুকিনি, যে কোনো রকমের লাউ বা কুমড়া, এগুলো সবই কিন্তু আপনার ফলের শ্রেণীতে পড়ে, কারণ এদের ভিতরে সবার ভিতরে সিডস আছে। কিন্তু পরে এটা যেহেতু সুইট না, মিষ্টি না, এই কারণে আসলে এগুলোর পরে ভেজিটেবল শ্রেণীতে পাঠানো হয়েছে। তো এখন আপনি এইভাবে চিন্তা করেন, আমরা একটা গাছের কি কি জিনিসগুলা খাই। আমরা গাছের পাতা খাই, গাছের ডগা খাই, গাছের ডালা খাই, গাছের ফ্রুটস খাই, যে গাছের ফুল খাই, এবং গাছের রুটস খাই। তো আপনি এই গাছটা এখন ডিপেন্ড করে কি কি গাছ থেকে আপনি কি কি জিনিস খাচ্ছেন। সব গাছে সবকিছু খাওয়া যায় না। তো এখন আপনি গাছের যখন পাতাগুলা খাবেন, ছোট অবস্থায় যে পাতাগুলা নেওয়া হয়, যেমন ধরেন আপনার স্পিনাচ, পালং শাক, বা আপনার সরিষার পাতা, তারপরে বিভিন্ন রকমের ছোট ছোট সবজির ডগা, যে পাতাগুলা ফুলকপির হতে পারে পাতা, এগুলা কিন্তু এই পাতাগুলাকে আমরা লিভস বা লেটুস প্রজাতিতে বলি, লেটুস পাতা। সো এগুলো সবই লেটুস পাতা হতে পারে। সো আপনার মাস্টার্ড গ্রিন, যেটা আপনার সরিষা পাতা, ছোটবেলা গ্রো করার আগেই প্রথমে আমরা যে তুলে নিয়ে যদি খাই বেবি অবস্থাতে, ওটা মাস্টার্ড গ্রিন লেটুস ফ্যামিলিতে পড়ে। তো মাস্টার্ড গ্রিন শরীরের জন্য ভালো, আমরা সবাই জানি। তো শাকসবজি সবই, ফল সবই আপনার শরীরের জন্য ভালো। এখন এগুলো পাতা। এখন পাতার থেকে আমরা নেমে আসি ডগাতে। ডগার মধ্যে কি কি জিনিসগুলা পড়ে? ডগার মধ্যে যে জিনিসগুলা পড়বে সেটা হলো আপনার স্টেম ভেজিটেবলস, যেটাকে বলা হয়। তো এটার মধ্যে আপনার বিভিন্ন জিনিস আসতে পারে, যেমন ব্যাম্বু শুটস। ব্যাম্বু শুটস কোনগুলা? চাইনিজ রেস্টুরেন্টে আপনারা দেখবেন ক্যানের মধ্যে ব্যাম্বু শুটস ইউজ করা হতেছে। এগুলো কি বাঁশের কচি ডগা, যেগুলো ছোটবেলা একদম অরিজিনাল ছোট ফর্মে যে ডগাগুলা থাকে, ওগুলাই হলো আপনার ব্যাম্বু শুটস। ব্যাম্বু শুটস এর পরে আসে সেলরি। সেলরি পাতা সহ আমরা পুরো ডগাটাই খাচ্ছি। তারপরে আপনার ধরেন আপনি ডাটা শাক, ডাটাগুলো আমরা খাচ্ছি। তো এগুলো সব স্টেমের মধ্যে পড়তেছে। এখন আমরা পাতা খেলাম, আমরা ডগা খেলাম। এখন আমরা যাই, তারপরে কি আসতেছে? তারপরে আসতেছে বিভিন্ন টিউবার ভেজ, যেগুলো। সো টিউবার ভেজগুলা হচ্ছে এরকম যে গাছের যে শিকড় থেকে ওরা নিউট্রিয়েন্টস গুলো জমানোর জন্য টিউবের মধ্যে জমায়, যেটা কিনা পরবর্তীতে গাছগুলোকে সার্ভাইভ করতে সাহায্য করে। কিন্তু আমরা ওই যে টিউবার ভেজ গুলো আসতেছে, সেগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা পড়ে সেটা হলো পটেটো, আলু। আলু সারা পৃথিবীতেই সব মানুষের সব দেশেই আলু আছে, এবং সব জায়গাতে আমরা আলু খাই। আমি একটা সার্ভেতে দেখছিলাম যে সারা পৃথিবীর অ্যাভারেজ, মানে একটা মানুষ 33 কেজি আপনার আলু খায় বছরে। এটা সারা পৃথিবীর মধ্যে এই গড় পরিসংখ্যানটা আমি দেখছিলাম। তো তার মধ্যে টিউবার ভেজ গুলোর মধ্যে আর কি কি আসতেছে? কাসাবা আসতেছে, মিষ্টি আলু আসতেছে, কচু আলু আসতেছে, হিকিমাটা হলো বাংলায় মনে হয় কেশু আলু বলে, বা যেটা সাদা রঙের কিন্তু মিষ্টি, সালাদের মতো করে খাওয়া যায়, ওটা আপনার রান্না করার দরকার পড়ে না। তো এই টিউবার ভেজিটেবলস গুলো আসতেছে। টিউবার ভেজিটেবলস এর পরে আর কি আসতেছে? এখন আমরা রুটসে যাই। রুটস গুলোর মধ্যে কি কি আসে? ক্যারটস, মানে এই গাজর, অনেক রকম গাজর আছে। গাজর বিভিন্ন প্রজাতি আছে। বাংলাদেশে সাধারণত একরকম গাজরই পাওয়া যায়। এখানে পার্পল কালারের আছে, সাদা রঙের আছে, যে তো যেটাকে পার্সনিপ বলে, তারপর শালগম। এগুলা আমরা সব আপনার রুটস ভেজিটেবলের মধ্যে পড়ে। আদা, হলুদ,
এগুলো রুটসের মধ্যে পড়ে। তারপরে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হলো আমরা পাতার কথা বলছি, আমরা স্টেমের কথা বলছি, আমরা টিউবার ভেজিটেবলসের কথা বললাম। এখন বাল্ব ভেজিটেবলস কোনগুলা? বাল্ব ভেজিটেবলস গুলা যেমন ধরেন আপনার গ্রিন অনিয়ন। গ্রিন অনিয়নের নিচেই যখন এগুলো বাল্ব আকারে বড় হয় তখন এই অনিয়নটা বাল্বের মতো বাল্ব ভেজিটেবল আমরা বলি। টিউলিপও একটা বাল্ব এই অনিয়ন ফ্যামিলির। অ্যাট দ্য সেম টাইম ওই আমাদের গার্লিকও বাল্ব শ্রেণীর মধ্যে পড়ে। তো ফ্রুটস ভেজিটেবলস আমরা যখনই যাই কিনি এবং এই শাকসবজি এবং ফলমূল কেনার সময় আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমরা ভালো জিনিসটা যাতে কিনি। আমরা কখনোই আমরা রং দেখে কিনবো, আমরা ধরে দেখবো যে জিনিসটা ফার্ম কিনা। আপনি ডেফিনেটলি নরম কোনো কিছু জুকিনি বা একটা স্কোয়াশ আপনি কিনবেন না। অনেকে দেখবেন বাংলাদেশে নখ দাবিয়ে দেখে কচি কিনা আপনার লাউয়ের ক্ষেত্রে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আপনি মেক শিওর আপনি পয়সা দিয়ে জিনিস কিনবেন, জিনিস যাতে আপনার ভালো হয়। তো এই হলো ফ্রুটস এবং ভেজিটেবলস নিয়ে কথা। তো আমি এবং আরেকটা জিনিস আমি তরমুজ অনেকে আমি জানি অনেকে এরকম নক করে দেখে যে তরমুজ পানিয়া। আমি আসলে এটা জানি না এটা কেন করে, কিন্তু ভালো তরমুজ চেনার উপায় হলো আপনার যে বটমটা তরমুজের যেটা নিচে থাকবে সেটা যদি আপনার ইয়েলো ক্রিমি কালারের হয় তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এই তরমুজটা সুন্দর লাল রঙের এবং ভালো। এবং তরমুজের মধ্যে 91% পানি থাকে। সো just for your information, mushroom is another good vegetables. Also আমেরিকাতে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডো ফ্রুটস, কারণ এটার ভিতরে সিডস আছে। এবং তারপরে যে জিনিসগুলো আছে সেগুলো হলো বিনস। যে বিনসগুলো যে ফলের যে বিচি, এখন এগুলোর মধ্যে আপনার কি কি আসতেছে? বিভিন্ন রকমের বিনস আছে। তো বিনসগুলার গুড সোর্স অফ প্রোটিন। যারা ভেজিটেরিয়ান, আপনি ইন্ডিয়াতে দেখবেন যারা ভিগান এবং ভিগানরা কমপ্লিটলি ডেইরি এগুলো অ্যাভয়েড করে, আর ভেজিটেরিয়ানরা মিল্ক এবং ডেইরির সাথে বিভিন্ন রকম ভেজিটেবল খায়। কিন্তু যারা ভিগান তারা আপনার এই ডেইরি প্রোডাক্ট, বাটার এগুলো অ্যাভয়েড করে, তারা কমপ্লিটলি আপনার ন্যাচারাল সবজি খেয়ে বেঁচে থাকে। সবজির মধ্যে আপনার টিন ওদের প্রোটিন সোর্স। আরেকটা জিনিস এখন সারা পৃথিবীতে খুব বেশি ইউজ হয়, যেটা কিনা চাইনিজরা আপনার খুব বেশি ইউজ করতো, সেটা হলো টোফু। টোফুটা হলো আপনার সোয়াবিনকে ফরমেন্টেড করে যে কার্ড তৈরি করা হয়, তো ওই কার্ড থেকে ফর্ম করা হয় টোফু। টোফু আপনার গুড সোর্স অফ প্রোটিন। তো আমি এই গাছপালার মধ্যে একটা জিনিস শেষ করব যেটা দিয়ে, সেটা হলো আমরা ফুল দিয়ে কি কি ফুল খাই আমরা গাছের। তো ফুলের মধ্যে আপনার পরে হলো কলিফ্লাওয়ার, যেটা বাংলায় আমরা ফুলকপি বলি, এই কারণে ফুলকপি বলা হয়। ব্রকলি, এটাও আপনার ব্রকলি রাব, এই সবগুলাই আপনার ফুলের মধ্যে পড়ে। তারপর জুকিনি ফ্লাওয়ারও আমরা খাই, যেগুলোর ভিতরে মানুষ স্টাফ করে জুকিনি ফ্লাওয়ার ভেজে খায়, ওটাও আপনি বলতে পারেন। তো আর আরেকটা জিনিস আমি ফ্রুটস নিয়ে বলবো, সেটা হলো আপনার যেমন ধরেন আপেল থেকে সাধারণত ইথানল গ্যাস রিলিজ করে। আপনি অনেক সময় দেখবেন ফ্রুট যখন সাজায় তখন দেখবেন আপনি আপেল এবং আপেলের সাথে আপেল, অরেঞ্জেস, কিউই, আম, এগুলো সবকিছু রাখার সাথে সাথে বানানা, এভাবে মানুষ সাধারণত ফ্রুট প্রেজেন্ট করে টেবিলের উপরে। তো আমি সবসময় প্রেফার করি বানানাটা কমপ্লিটলি আলাদা রাখতে, কারণ আপনার এই আপেল থেকে যে ইথানল গ্যাস বের হয় সেটা আপনার বানানাকে আপনার কালার চেঞ্জ করে ফেলে এবং তাড়াতাড়ি পেকে যেতে সাহায্য করে। সো আমরা সাধারণত আপেলগুলোকে আলাদা রাখবো। আর কিছু জিনিস যেগুলা মেন্ট টু বি আপনার বাইরে রাখার কথা, সেগুলো আপনার হলো অনিয়ন, আপনার পেঁয়াজ, আলু, টমেটো, এই তিনটে জিনিস আপনি বাইরে রাখবেন সবসময়, এগুলো ফ্রিজে রাখার দরকার নাই। আর আরেকটা জিনিস হলো সেটা হলো আমরা যখন এই গাজর বা শালগম বা বিটস এগুলো কেনার পর সাধারণত এগুলোর সাথে আপনার পাতা আসে। পাতাগুলো আমরা ছেটে বা কেটে তারপরে আমরা ওগুলো আপনার ফ্রিজে রাখবো। কারণ পাতা সহ রাখবো না এই কারণেই, কারণ এগুলোর ভিতরে যে নিউট্রিয়েন্টস এবং এটার ভিতরে যে নিউট্রিয়েন্টস এবং যে জুস এবং যে জিনিসগুলো থাকে
যখন আপনি পাতা সহ জিনিসগুলো রাখবেন তখন এই পাতাগুলো সার্ভাইভের জন্য এটা সব নিউট্রিয়েন্টস গুলো পাতাগুলো চুষে চুষে নেয়। তো তারপরে আপনার এতে নিউট্রিয়েন্টস কমে যায় আপনার ভেজিটেবলে। তো যখনই আপনি বিটস বা শালগম বা ক্যারটস এই জাতীয় রুটস ভেজিটেবল রাখবেন, আপনি মেকশিওর করবেন যাতে পাতাগুলো আপনি ছেঁটে তারপরে রাখবেন। তো আমি আজকে দুইটা রেসিপি দেখাবো আপনাদেরকে। রেসিপি দেখাবো একটা সিম্পল রেসিপি, লেমনেড মানে লেবুর শরবত। এখন এই লেবুর শরবত আমরা কত ডিরেকশনে যেতে পারি সেটা আমরা দেখাবো। তো আমি আজকে দেখাবো ওয়াটারমেলন লেমনেড একটা, আর তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, কোরিয়ান প্যানকেক। দুটোই ভেজিটেরিয়ান, আপনারা কিভাবে কোরিয়ান স্টাইলে আমরা প্যানকেক তৈরি করতে পারি। আর লেবুর শরবতটা কিভাবে সিম্পল উপায়ে আপনি সিম্পল সিরাপ তৈরি করে ঘরে রাখতে পারেন। রাখার পরে ওই সিম্পল সিরাপ রেফ্রিজারেশনে রাখার পরে আপনি যখনই শরবত বানাবেন ওই সিম্পল সিরাপ দিয়ে, তো আপনাকে অনেক ঘুটার দরকার হবে না। আপনি ওই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দেব, আর আমরা একটা কোরিয়ান প্যানকেক তৈরি করব। আসুন রেসিপিতে যাওয়া যাক।